তীব্র গরম পড়ার সাথে সাথে বেড়েছে পানীয় জলের সংকট, ভুগছে সাধারণ মানুষ। ইলামবাজার ব্লকের ঘুরিশা অঞ্চলের ক্ষুদ্রপুর কলোনি পাড়ায় তীব্র গরমের মধ্যে দিয়ে জল সংকটের অভাব দেখা দেয় দীর্ঘদিন ধরে। স্থানীয় মানুষদের দাবি, টিউবওয়েল এবং সরকারি সাবমার্সিবল কলের জল বিগত কয়েক মাস ধরেই বন্ধ হয়ে আছে। ঘুরিশা অঞ্চল গ্রাম পঞ্চায়েতে জানানো হয় লিখিত অভিযোগ, তারপরই পঞ্চায়েত কর্তৃপক্ষ সজাগ হয় পানীয় জলের সুরাহা করতে, কিন্তু এরপরেও জল সংকটের অভাব থেকেই গেছে। তবে নতুনভাবে সাবমার্সিবলের বসানোর পরিকল্পনা পঞ্চায়েত কর্তৃপক্ষ করেছে বলেই জানা যায়। সেখানে জল জীবন জল মিশন এই প্রকল্প প্রত্যেকটি গ্রামে কাজ শুরু হয়েছে। তার মধ্যে এক অন্য ছবি দেখা যায়। ঘুরিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন কুমার সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুনভাবে পানীয় জলের সাবমার্সিবল জল সংকট দূর করতে কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। এই তীব্র গরমের মধ্যে পানীয় জল না থাকায় সাধারণ মানুষ জল সংকটের অভাবে ভুগছে। তাই আজ ক্ষুদ্রপুর কলোনি পাড়ার গ্রামের 8 থেকে 10টি পরিবারের সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নেমেছে। ঘুরিশা অঞ্চলের ক্ষুদ্রপুর কলোনি পাড়ায় কম বেশি 8 থেকে 10টি পরিবার জল সংকটে ভুগছে। দীর্ঘদিন যাবৎ সাবমার্সিবলের পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ায় তাদের একটাই দাবি, অতি শীঘ্রই এই পানীয় জলের অভাব দূর করতে হবে এবং সঠিকভাবে পানীয় জল যাতে করে পায় তার সুব্যবস্থা করতে হবে। টা 1-1.5 বছর থেকে বন্ধ আছে। আচ্ছা। জল একদমই পাচ্ছিলাম না, নিয়ে দরখাস্ত দিয়ে কোনো রকম ঠিক করানো হয়েছে। হ্যাঁ। ওই ট্যাক কামটা চলছে, কিন্তু জলে হচ্ছে না আমাদের গাঁও। আচ্ছা। পাচ্ছা। হ্যাঁ, জানানো হয়েছে। এরপরে তারাও কি বলছে? ওই মোটর পুড়ে গেছিলো, শুধু মোটরটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওই না বেরোনোর মতনই বেরোচ্ছে, খুব কম। আচ্ছা। তো আপনাদের ওই জলে হচ্ছে? না না, জলে হচ্ছে না। হ্যাঁ, এখানে এখানে কতগুলো পরিবার আছে? এখানে তাও 6-7 ঘর আছে। আচ্ছা। তো আমাদের জল হলেই ভালো হয়। আচ্ছা। আপনার নাম? আমার নাম বাসন্তী মণ্ডল। আচ্ছা। দেখুন, আমরা প্রথমত আমাদের লক্ষ্য, আমরা পঞ্চায়েত থেকে সবসময়ই প্রথম দ্রুততার সঙ্গে যে পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেটার মধ্যে অবশ্যই পানীয় জল। আমরা প্রত্যেকটা গ্রামে সাবমার্সিবল, ইলেকট্রিক সাবমার্সিবল, সোলার সাবমার্সিবল এবং কিছু টিউবওয়েল প্রতি বছরই আমরা করে চলেছি এবং আমাদের মিস্ত্রি প্রতিদিন নিয়মিতভাবে যে অভিযোগগুলো আমাদের কাছে আসে সেই অভিযোগগুলো আমরা সঙ্গে সঙ্গে পানীয় জলের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে আমরা সেটাকে সার্ভিসিং করে দেওয়ার ব্যবস্থা করি, যেন মানুষের পানীয় জলের কোনো সংকট না থাকে। ক্ষুদ্রপুরের একটা সাবমার্সিবলের ক্ষেত্রে যেটা আমার কাছে খবর ছিল, আমরা মিস্ত্রি পাঠিয়েছিলাম, মোটর মিস্ত্রি পাঠিয়েছিলাম এবং সাবমার্সিবলের মিস্ত্রি দুটোই পাঠিয়েছিলাম। তো দুটো মিস্ত্রি আমাদের কাছে গিয়ে ফিডব্যাক দিয়েছে, ওখানে যে সেটিং করা হয়েছে ওটা আগে, ওটা সম্ভবত পঞ্চায়েতেরও নয়, পঞ্চায়েত সমিতি থেকেই করা হয়েছিল। তো সেটা খুব ওপরে থাকার জন্য ওয়াটার লেভেলটা অনেক নিচে নেমে গেছে, ওই সাবমার্সিবলটা আর হবে না, আর তুলতে গেলে ওগুলো আর উঠবে না। সেই কারণের জন্য ওখানে আমরা নতুন করে একটা প্রপোজাল দিয়েছি। আশা করছি খুব শিগগির আমরা ওখানে একটা নিউ সাবমার্সিবল করে দিতে পারবো, যেটা মানুষের পানীয় জলের সমস্যাটা দূর হয়ে যাবে। এছাড়াও আমাদের আপনি হয়তো জানবেন যে আমাদের নোহনা একটা পিএইচই প্রজেক্ট চলছে, অলরেডি কাজ অনেকটা এগিয়ে গেছে, পাইপলাইনও দেওয়া হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা বাড়িতেই জল পৌঁছে যাবে। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পানীয় জলের সংকট আমরা কোনোভাবেই মানুষকে হতে দেবো না। আপনার নাম? আমার নাম তপন কুমার সরকার, ঘুরিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান। 1-1.5 বছর। আচ্ছা। তো আপনারা কতটা অসুবিধার মধ্যে আছেন? আমরা ভালোই অসুবিধার মধ্যে আছি, জল তো পাচ্ছি না একটুও। আচ্ছা। এই এখান থেকে ওখান থেকে জল আনতে হচ্ছে। হুম। তো ওখানে কতগুলো ফ্যামিলি আছে? এখানে 7-8 বাড়ি আছে। আচ্ছা। তো আপনার পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছিল। তারা কি বলেছে? তারা বলেছে মোটর পুড়ে গেছিলো একবার, সেটা ঠিক করে দিয়ে গেছে। এখন বলছে আর কিছু করা যাবে না বলছে। এখন এই পাড়াতে আরও আছে, ওদিক থেকে জল এনে খাওয়া হচ্ছে। আচ্ছা। আমরা চাইছি জলের ব্যবস্থাটা ভালো হলে ভালো হতো। আচ্ছা। আপনার ইলামবাজার থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা।